নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা বড় সাইজের লাউ নিয়ে এসেছি। এই লাউ দিয়ে একটা পনিরের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর সাধারণত আমরা দোকানেতে পনির কিনে নিয়ে এসে আমরা ঘরে খাই, তা বাড়িতে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায়, কিনে না নিয়ে এসে, দারুণ লাগে কিন্তু খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই লাউটা আমি আগে গোটা অবস্থায় ধুয়ে নিচ্ছি। কাটার পরে কিন্তু আমি একটু আর জল দিয়ে আমি এই লাউটা ধোবো না। লাউটা একদম কচি লাউ। এই লাউর খোসা কিন্তু বাটা বা ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি একটা মিক্সি জার নিয়েছি। এবার আমি এই লাউগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে একটু পেস্ট করে নিয়ে আসবো। লাউটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, একটু ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে কি হবে, পনিরটা ভালো হবে। এর মধ্যে যদি একটু ছিপড়ি থাকে তাহলে এটা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে ছেঁকে নেওয়ার পরে এই যে কিছুটা এরকম লাউ এরকম কচি কচি থেকে গেছে, এই জন্য এটা ছেঁকে নিতে হবে অবশ্যই করে। আমি এখানে একটা 6 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই দুধটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। কিছুটা ম্যাগি মশলা নিয়েছি, এটাও দিয়ে দেবো। আর সব উপকরণগুলো ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। থালার মধ্যে একটু তেল নিয়েছি, চারিধারে একটু ভালো করে এইভাবে লাগিয়ে নেব। এবার এই লাউর যে মিশ্রণটা বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। থালাটা ভালোভাবে এইভাবে একটু এরকমভাবে ঘা দিয়ে দিয়ে একটু ভালোভাবে চারিদিকে সেট করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে বসিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ড দিয়ে দেবো জলের মধ্যে। কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে। এইবার এটা আমি পনির বানানোর জন্য 5 মিনিট মতো ভাপে বসিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো। কিছু মশলা আমি এবার শিলনোড়ায় বেটে নেব। 2টো শুকনো লঙ্কা, আদা, গোটা গোলমরিচ আর কিছুটা জিরে। দারচিনি, লবঙ্গ, এলাচ। হাফ টমেটো নিয়েছি, এই টমেটোটাও একসাথে বেটে নেব। আপনারা চাইলে এটা সব একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে পারেন। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এবার আমি এই থালাটা লাভিয়ে নেব। একটা চাকু দিয়ে পনিরের মতো এবার আমি এগুলো কেটে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একদম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ। এগুলো সব এরকম পনিরের শেপে কেটে নিয়েছি। এবার এগুলো সব এক একটা করে এবার আমি ভেজে নেব। পনিরগুলো এরকম লাল লাল করে সব ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো এগুলো। এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা।
একদম অল্প করে টক দই, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সবগুলো একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। কিছুটা টক দই দিয়েছি, ওই টকটাকে ব্যালেন্স করার জন্য হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার এর উপর থেকে ধনেপাতা কুচি এভাবে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা লাগিয়ে নেব। অনেক সময় আমাদের কিন্তু লাউ কিন্তু রান্না করলে খেতে ইচ্ছা করে না, তাই এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে নিই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন।